বন্ধুরা, আজকের পর্বের বিষয় হলো এই ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের বিরল প্রথম সূর্যগ্রহণ। জেনে নেব এই সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে কি? জানব ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণের সূতককাল কি হতে চলেছে। এছাড়াও জানব কোন কোন দেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। পঞ্জিকা অনুসারে এই সূর্যগ্রহণের সঠিক স্থান, সময় এবং প্রভাব জানব। এছাড়াও জানব গর্ভবতী মহিলারা এই বিশেষ সূর্যগ্রহণে কি কি সতর্কতা অবলম্বন করবেন। জানব গ্রহণের কুপ্রভাব থেকে রক্ষা পেতে গ্রহণ শেষ হওয়ার পর কোন কোন কাজগুলি করবেন। সব কিছুই জানব আজকের এই ভিডিওতে। মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রত্যেক বছরই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এই বছরের সূর্যগ্রহণ পৃথিবীর সবচেয়ে বড় সূর্যগ্রহণ বলে এখনও অবধি বিবেচিত। আর কয়েকদিন পর এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই ঘটতে চলেছে এক বিরল ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এটি পৃথিবীর সবচেয়ে বড় সূর্যগ্রহণ বলে এখনও অবধি বিবেচিত। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই ধরনের গ্রহণে চাঁদ এবং সূর্য পৃথিবীর মাঝখানে অবস্থান করলেও সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে পারে না। ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল একটি বৃত্ত দেখা যায়, যাকে অনেকেই রিং অফ ফায়ার বলে থাকেন। ভারতীয় সময় অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হতে চলেছে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়। এই সময় পূজাপাঠ, খাওয়া দাওয়া, মন্দিরে প্রবেশ নিষেধ বলে মনে করা হয়। চলুন এবার জানব এই ফেব্রুয়ারি মাসের বিরল সূর্যগ্রহণের সময়সূচি পঞ্জিকা অনুসারে। ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ কি আদৌ দেখা যাবে? যদি দেখা যায় তাহলে এর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়, স্থান এবং প্রভাব। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন এবং গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কী। গ্রহণ চলাকালীন আপনারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের আলো যেন আপনাদের কোনোভাবেই স্পর্শ করতে না পারে। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং খাদ্যদ্রব্যের উপরে তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি এই সমস্ত নিয়ে কোনো কাজ করবেন না। গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং এই সময়ে যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময়ে ঠাকুরের নাম জপ করলে এবং কীর্তন করলেই সকল বিপদ আপদ থেকে মুক্তি লাভ সম্ভব। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এর কুপ্রভাবও রয়েছে। এবার জানব ফেব্রুয়ারি মাসের এই বিরল সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কী। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং গ্রহণ শেষ হয়ে গেলে গোটা ঘরবাড়ি পরিষ্কার করে নিজের ইষ্ট দেবতাকে পূজা অর্চনা করবেন। পূজার প্রসাদ অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন এবং গোটা বাড়িতে গঙ্গা জল ছেটাবেন। এতে সমস্ত অপবিত্রতা দূরীভূত হবে। এবার জানব ফেব্রুয়ারি মাসের এই বিরল সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ভারত এবং বাংলাদেশে এর সময় কি থাকতে চলেছে? পৃথিবীর কোন কোন দেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে? 2026 সালের 17 ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। দুপুর 3:26 এই গ্রহণ শুরু হবে, তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না।
এই কারণে এর সূতক কালো মান্য হবে না। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, আন্টার্কটিকা, তানজানিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।